নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের মডেল নাম্বার 1টা দেখো। প্রথমে দেখো এমসিকিউ কি বলা আছে, 1-1 500টি কাগজের একটি বান্ডিলের বেধ 2.5 mm, একটি কাগজের বেধ মাইক্রন এককে কত হবে? তো দেখে নাও প্রথমে কি করতে হবে। 2.5 mm সমান 2.5 × 10⁻³ মিটার এবং 1 মিটার সমান 10⁶ মাইক্রোমিটার। একটি কাগজের বেধ সমান কী হবে? 2.5 × 10⁻³ × 10⁶/500। সেখান থেকে কাটাকাটি করে কত আসছে? 5 মাইক্রোমিটার। তাহলে মাইক্রন এককে কত হবে? 5 হবে উত্তর। গতিশক্তির মাত্র সংকেত কী? গতিশক্তির মাত্র সংকেত হচ্ছে কার্যের মাত্র সংকেত, মানে ml/t-2। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10⁻10 মিটার। একটি বস্তুর সরণ s ও অতিক্রান্ত দূরত্ব d হলে s/d <1 হবে, কারণ সরণ সবসময় অতিক্রান্ত দূরত্ব থেকে কম হয়। তাই জন্য কী হবে? s/d < 1, কম আর সমান হয়। m ভরের একটি বুলেট m ভরের একটি ব্লককে v বেগে আঘাত করে এর মধ্যে প্রবিষ্ট হলো। সংঘর্ষের পরে ওই সংস্থাটির বেগ কত হবে? তাহলে কী হবে বলো তো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে কি যে আগে ও পরে মোট রৈখিক ভরবেগ সমান থাকে। তাহলে স্মল m × v সমান m + m × v। তাহলে সেখান থেকে ক্যাপিটাল ভি কী পাবো? m/m + m × স্মল v। প্রদত্ত কোণটি Ca2+ এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত। এটা হচ্ছে কি হবে? আর্গন হবে। প্রদত্ত কোণটি তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো এখানে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা হবে? C14-6, যেটা। আলফা ও বিটা কণার আধানের অনুপাত কত? আধানের অনুপাত 2:1। 4°C উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর কত? সঠিক উত্তর হচ্ছে 1 গ্রাম। 1 AU সমান কত মিটার? 1.496 × 10⁻11 মিটার। সাধারণ তুলাযন্ত্রে রাইডারের কাজ কি? তুলাযন্ত্রের সংবেদনশীলতা বৃদ্ধি করা এবং সূক্ষ্ম ভর পরিমাপ করা। কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ ও গড় বেগ সমান হয়? যখন বস্তু সমবেগে চলে। উত্তর কী হবে? যখন বস্তু সমবেগে চলে। ক্রমহ্রাসমান বন্ধনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে এক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে তোমাদের বইতে আছে, দেখে নেবে। লেখচিত্রটা হবে এই রকম করে একটা সরল রেখা ক্রমহ্রাসমান বন্ধনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখো সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে? বস্তুর বেগ। সরণ সময় লেখচিত্রের নতি বস্তুর বেগকে প্রকাশ করে। কোনো একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার/সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে? দেখো পূর্ব দিকে চলে মানে তার উত্তর দিকের কোনো উপাংশ হবে না, 0 হবে। কোন শর্তে তড়িৎমক্ষণ নল থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়? খুব কম চাপে, প্রায় 0.01 mmHg এবং উচ্চ বিভব পার্থক্যে, কয়েক হাজার ভোল্ট। ঠিক আছে, খুব কম চাপে ও উচ্চ বিভব পার্থক্যে। H+ আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কেন? কারণ তোমরা উত্তর দেখেই নাও যে কী আছে। বোর তত্ত্ব শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু H+ আয়নে কোনো ইলেকট্রন নেই, তাই বোর তত্ত্ব প্রযোজ্য নয়। তারপরে দেখো কোন ধরনের মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়? এটার উত্তর দেখে নাও। যে সমস্ত মৌলের একাধিক আইসোটোপ প্রকৃতিতে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত অবস্থায় থাকে তাদের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়। ঠিক আছে, ভিডিওটা পজ করে তোমরা তুলে নেবে। গ্রুপ সি 3-1 কি বলেছে দেখো। একটি স্টপওয়াচের চক্রাকার ডায়ালে 120টি ঘর আছে। এর সাহায্যে কোনো সময় পরিমাপ করায় পাওয়া গেল 50 সেকেন্ড। ওই ঘড়ির সময় পরিমাপের সম্ভাব্য শতকরা ত্রুটি কত? উত্তরটা দেখে নাও। স্টপওয়াচের মোট ঘর সংখ্যা n সমান 120। সময় পরিমাপের ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ গণনা হবে LC সমান 60/n সমান 60/120 সমান 0.5। সম্ভাব্য ত্রুটি নির্ণয়। সময় পরিমাপের সম্ভাব্য ত্রুটি হলো লঘিষ্ঠ গণনার অর্ধেক, সমান কী হবে? LC/2 সমান 0.5/2 সমান 0.25। শতকরা ত্রুটি নির্ণয় দেখো।
পরিমাপ করা সময় t সমান 50 সেকেন্ড। সময় পরিমাপের সম্ভাব্য শতকরা ত্রুটি হবে ΔT/t ইন্টু 100%, তাহলে 0.25/50 ইন্টু 100%, তাহলে উত্তর কত হবে 0.5%। 3 দেখো, একটি সাধারণ তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভর আলাদা। এই তুলাযন্ত্রের দুটি তুলাপাত্রে বস্তুটিকে রেখে ভর পাওয়া গেল 45 গ্রাম ও 45.5 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত? সাধারণ তুলাযন্ত্রের তুলাপাত্র দুটির ভর আলাদা হলে সেক্ষেত্রে সূত্রটা কি? m সমান √m1 ইন্টু m2। তাহলে এক্ষেত্রে কী হবে? m সমান √45 ইন্টু 45.5, তাহলে সেখান থেকে উত্তরটা আসবে প্রায় 45.249 গ্রাম। তোমরা ঠিক করে তুলে নাও ভিডিওটা পজ করে। আর যদি তোমাদের পিডিএফ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে পিডিএফের দরকার। তারপর অথবাটা দেখো, কোনো বস্তুকে কলকাতায় ও দার্জিলিংয়ে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্রে ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলো। উভয় স্থানে পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রের পাঠের পরিবর্তন হবে ও কেন? এখানে স্প্রিং তুলাযন্ত্রের পাঠের পরিবর্তন হবে, সাধারণ তুলাযন্ত্রের নয়। কারণটা দেখে নাও, সাধারণ তুলাযন্ত্র বস্তুর ভর পরিমাপ করে যা স্থান নিরপেক্ষ, তাই এর পাঠের পরিবর্তন হবে না। স্প্রিং তুলাযন্ত্র বস্তুর ওজন পরিমাপ করে যা অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। দার্জিলিংয়ের উচ্চতা কলকাতা থেকে বেশি হয়, সেখানে জি এর মান কম। ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ হয়, দার্জিলিংয়ে ওজন হবে কম এবং স্প্রিং তুলাযন্ত্রের পাঠের পরিবর্তন হবে। 3 দেখো, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ হতে পারে কিনা ব্যাখ্যা করো। না, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে না যদি না বস্তুটি সরল পথে চলে। বেগ একটা ভেক্টর রাশি যার মান এবং দিক উভয়ই আছে। দ্রুতি একটি স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে। যদি কোনো বস্তু সমদ্রুতিতে চলে কিন্তু তার গতির দিক পরিবর্তন হয়, যেমন বৃত্তাকার গতি, তবে তার বেগের দিক পরিবর্তন হয়, বেগও পরিবর্তিত হবে। শুধুমাত্র সরল রেখায় চললেই দিক অপরিবর্তিত থাকে এবং তখন সমদ্রুতি ও সমবেগ একই হয়। অথবাটা দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র দেখে নাও। গতিসূত্র কি বলছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ m সমান ma। এবার যদি f 0 হয়ে যায় তবে কি হয়ে যাবে? maটাও 0। যেহেতু বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না, তাই ত্বরণ a সমান শূন্য হতে বাধ্য। ত্বরণ শূন্য হওয়ার অর্থ হলো বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বস্তু যদি স্থির থাকে তবে চিরকাল স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তবে সমবেগে সরল পথে গতিশীল থাকবে। এটিই নিউটনের প্রথম গতিসূত্র। আইপিটা দেখো, বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিকের সূত্রটি বিবৃতি করো। দেখে নাও, যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি বলকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায়, তবে সামান্তরিকের যে কর্ণটি ওই বল দুটির ছেদবিন্দু থেকে অঙ্কিত হয় সেটি বল দুটির লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। অথবাটা দেখো, বলের ঘাতের সংজ্ঞা দাও, দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তন। উত্তরটা দেখে নাও, যখন কোনো বড় মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলে। পার্ট কোশ্চেন যেটা আছে, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। দেখো, দ্বিতীয় গতিসূত্র থেকে f সমান ma, যেখানে a সমান v মাইনাস u/t। সুতরাং f সমান m ইন্টু v মাইনাস u/t। গুণ করলে কি পাবো? mv মাইনাস mu/t, বা ft সমান mv মাইনাস mu। তাহলে এখানে ft হলো বলের ঘাত, mv হলো অন্তিম বেগ এবং mu হলো প্রাথমিক বেগ। সুতরাং বলের ঘাত সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ভরবেগ সমান ভরবেগের পরিবর্তন। তারপরটা কি বলেছে? 147 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 15 গ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো, বস্তুটির ত্বরণ কত? 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? দেখো,
কী কী দেওয়া আছে দেখে নাও। ভর সমান 147 গ্রাম, প্রযুক্ত বল সমান 15 গ্রাম ওয়েট, হ্যাঁ, আর টি সমান 2 সেকেন্ড, প্রাথমিক বেগ ইউ সমান 0। ত্বরণ নির্ণয় দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ সমান এম এ, তাহলে বা এ সমান এফ বাই এম, তাহলে 14,700 বাই 147 কাটাকাটি করে ত্বরণটা কত আসছে 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর বেগটা দেখে নাও, বেগের সূত্র কী হবে, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে 0 প্লাস 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 2, তাহলে ভিটা হয়ে যাবে 200 সেমি পার সেকেন্ড। তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে, ঠিক করে তুলবে। ভিআরটা দেখো, প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ Cl 3517 আর Cl 3717, যারা 3:1 অনুপাতে মিশে থাকে, ক্লোরিনের পারমাণবিক ওজন গণনা করো। তাহলে এক্ষেত্রে কী করে পাবো দেখো, আইসোটোপের ভর সংখ্যা A1 সমান 35, A2 সমান 37, প্রকৃতিতে প্রাপ্ত অনুপাত N1:N2 সমান 3:1। তাহলে গড় পারমাণবিক ওজন নির্ণয়ের সূত্র হচ্ছে A1 ইন্টু N1 প্লাস A2 ইন্টু N2 বাই N1 প্লাস N2। তাহলে সেখানে মান বসিয়ে কত উত্তর এসছে 35.5 গ্রাম। উত্তরটা কত হবে 35.5 গ্রাম। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও যোজ্যতা। কোন মৌল? একটি পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক যোজ্যতা দেখে নাও। পরমাণু ইলেকট্রন বিন্যাস হবে কি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি, টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 13টি। যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক হয়, এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হবে 13। আর যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাহলে ওইটি বর্জন করে স্থিতিশীল হতে চায়, এই জন্য যোজ্যতা হবে 3। তারপরে দেখো, এক্স এ বি ও ওয়াই সি ডি পরস্পর সমস্থানিক হলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? তাহলে এক্ষেত্রে সমস্থানিক হয় পরমাণু ক্রমাঙ্ক সমান হবে, অর্থাৎ বি সমান ডি হবে। এবার এক্ষেত্রে বি আর ডি যদি সমান হয়ে যায়, কাটাকাটি করে তোমার 0 চলে আসবে, তাহলে পুরোটার মান 0 চলে আসবে, ঠিক করে তুলে নেবে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। এটি অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল, যা মহাকর্ষীয় বা তড়িৎচুম্বকীয় বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটি খুব স্বল্প পাল্লার বল, সাধারণত 10⁻⁻15 মিটার বা তার কম দূরত্বে কার্যকর হয়। 4-1 দেখো, আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন পরিমাপ করবে কিভাবে? সুবেদী তুলা বলতে কি বোঝায়? একটি আয়তন মাপক চোঙে কিছু জল নিয়ে তার প্রাথমিক আয়তন V1 নির্ণয় করা হয়। কীভাবে? যে হালকা বস্তুর আয়তন নির্ণয় করতে হবে সেটিকে একটি ভারী বস্তুর সাথে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। ভারী বস্তুটি প্রথমে জলে ডোবানো হয় এবং জলের আয়তন V2 নির্ণয় করা হয়। এরপর হালকা বস্তুটিকেও ভারী বস্তুর সাথে সম্পূর্ণ ডোবানো হয় এবং জলের আয়তন V3 নির্ণয় করা হয়। হালকা বস্তুর আয়তন হবে V3 মাইনাস V2। সুবেদী তুলা কি এমন একটি তুলাযন্ত্র যা খুব সামান্য ভরের পার্থক্য নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। সাধারণত রাসায়নিক গবেষণাগারে বা মূল্যবান জিনিসের ভর মাপতে এটি ব্যবহৃত হয়। তারপরে কি বলছে, D1 ও D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত? দেখো, ধরা যাক প্রতিটি পদার্থের ভর m। D1 ঘনত্বের পদার্থের আয়তন V1 সমান m বাই D1 এবং D2 ঘনত্বের হবে আয়তন কী হবে V2 সমান m বাই D2। মিশ্রণের মোট ভর কত হবে m প্লাস m সমান 2m এবং মোট আয়তন V সমান V1 প্লাস V2 সমান m বাই Dn প্লাস m বাই D2 সমান কী হবে m ইন্টু D1 প্লাস D2 বাই D1 D2। তাহলে মিশ্রণের ঘনত্ব হবে ক্যাপিটাল D সমান ক্যাপিটাল M বাই ক্যাপিটাল V। মান বসে দেখো কী আসছে 2D1 D1 D2 বাই D1 প্লাস D2। দুয়েরটা দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে সেই সূত্রের প্রমাণ। ধরা যাক M1 ও M2 ভরে দুটি বস্তু সরলরেখা বরাবর যথাক্রমে U1 ও U2 বেগে গতিশীল। সংঘর্ষের পর তাদের বেগ হয় V1 ও V2। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? F12 সমান M1 V1 মাইনাস U1 বাই T, F21 সমান M2 V2 মাইনাস U2 বাই T।
এবার নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F12 সমান মাইনাস F21, তাহলে সেক্ষেত্রে মান বসিয়ে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করতে পারছি। তোমরা ঠিক করে তুলবে। তারপরে দেখো দুয়েরটা, 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 10 সেকেন্ড ধরে বল প্রযুক্ত করে বন্ধ করা হলো। 10 সেকেন্ডে বস্তুটি যদি 200 মিটার দূরত্ব যায় তাহলে প্রযুক্ত বলের মান কত? তাহলে প্রথমে ধরা যাক বস্তুর ত্বরণ এ, বলের ক্রিয়া বন্ধ হয় বেগ ভি। আচ্ছা, বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর সমবেগে চলে, তাই ভি সমান 200/10, তাহলে সমান কী হবে 20 মিটার পার সেকেন্ড। আর বলের ক্রিয়া চলাকালীন ভি সমান কী হবে 10 A। তার প্রযুক্ত বলের মান কত হবে এম ইন্টু এ সমান 20 নিউটন। দেখো বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি বিবৃতি করো। দেখো এটা তোমাদের অলরেডি বইতে আছে এবং তোমরা ভিডিও পজ করে এগুলো ভালো করে পয়েন্ট আকারে তুলে নেবে। শেষেরটা দেখো, আয়নি ভবন বিভবের সংজ্ঞা দাও। কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অসীম দূরত্বে সরাতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নি ভবন শক্তি বা আয়নি ভবন বিভব বলে। হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না, বরং 2টি ইলেকট্রন থাকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোন পেজটা দরকার, কোন চ্যাপ্টার দরকার, বা কোনো গণিত আটকে গেলে কমেন্টে জানিও। ঠিক আছে, আচ্ছা রাখছি।